হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো, আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু একদম ফ্রেশ, একদম জমির টাটকা কিন্তু বরবটি। আমাদের এখানের একটা দাদা ক্ষেত থেকে তুলে নিয়ে যাচ্ছিল, সেই দাদার কাছ থেকে কিন্তু আমি বরবটিটা নিয়েছি। একদম কিন্তু ক্ষেতের ফ্রেশ বরবটিটা। আর এখানে দেখো একটা আমি আলু নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের কিন্তু আলুটা কেটে নিয়েছি। খুব বেশি মোটা না, আবার খুব বেশি কিন্তু পাতলা না, এরকমই কিন্তু আলুটা কেটে নিতে হবে। তাহলে চলো দারুণ স্বাদের এই আজকে বরবটির রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখো, এটা কিন্তু আমি এখানে 1 চামচ আদা বাটা নিয়েছি। এখানে কিন্তু 1 চামচের একটু কম ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি। এক চামচের একটু কম কিন্তু জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি। দেখো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেরকমই কিন্তু দিয়ে নিতে হবে। এবারে এখানে কিন্তু আমি একটু জল দিয়ে দেব। যেহেতু গুঁড়ো মশলা, এইভাবে কিন্তু মশলাটা তৈরি করলে তরকারির কিন্তু অনেকটাই স্বাদ কিন্তু বেশি হয়ে যায়। এইভাবে কিন্তু আমি মশলাটা একটু ভিজিয়ে রেখে দেব। আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু এবার পরিমাণ মতো তেলটা দিয়ে দেব। আমি এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো, মানে রিফাইন তেল। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবারে কিন্তু বড়িটা আমি ভেজে নেব। বড়িটা কিন্তু আমি ভেজে দেখো তুলে নিয়েছি লাল লাল করে। এবারে ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমি নুন হলুদ কিছুই দেব না, লাল লাল করে আলুটা ভেজে নেব। দেখো, আমি কিন্তু আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি আলুটা তুলে নেব একটা পাত্রে। তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু বরবটিগুলো ভেজে নেব। বরবটির মধ্যে কিন্তু এখনই নুন দেওয়া যাবে না, আগে একটু কিন্তু বরবটিটা ভেজে নেব। দেখো, বরবটিটা কিন্তু আমি হালকা করে আগে ভেজে নিয়েছি, কেন বরবটির একটা কিন্তু নিজস্ব জল আছে। লবণ দিলে কিন্তু জলটা বেরিয়ে যেত, বরবটিটা কিন্তু ভালো ভাজা হতো না। এবারে কিন্তু আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, অল্প করেই কিন্তু ভেজে নেব। দেখো, কালারটা কিন্তু এমনিই কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। আমি হালকা করে আর একটু ভেজে নেব। বরবটিটা কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি কিন্তু ভাজবো না। এবারে কিন্তু একটা পাত্রে কিন্তু আমি তুলে নেব। বরবটিটা দেখো একটা পাত্রে কিন্তু তুলে নিয়েছি। আর আলুটাও কিন্তু দেখলে তো তখন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু ওই তেলের মধ্যেই একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা হালকা করে কিন্তু একটু ভেজে নিয়েছি। এবারে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই কিন্তু আর অন্য উপকরণগুলো দিয়ে দেব। ফোড়নটাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবারে কিন্তু আমি পেঁয়াজ একটু গ্রেট করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দেব। তোমরা কিন্তু কুচিয়েও দিতে পারো, আমি কিন্তু একটু গ্রেট করে নিয়েছিলাম। পেঁয়াজটা যতটা মিহি কুচনো হবে ততই কিন্তু ভালো হবে রেসিপিটা। দেখো, হালকা পেঁয়াজটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব, বেশি কিন্তু লালচে করে ভাজিনি। মোটামুটি কিন্তু একটু রং চলে এসেছে। এবারে কিন্তু আমি এখানে টমেটো দুটো বেটে রেখেছিলাম, মানে একটু ঘষে নিয়েছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। একটু কিন্তু নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা কাঁচা গন্ধটা যতক্ষণ যেতে লাগবে ততটুকুনি কিন্তু আমি কষিয়ে নেব।
তোমরা চাইলে কিন্তু মিক্সারে বেটে দিতে পারো। আমি কিন্তু টমেটোটা গ্রেট করে দিয়েছি। আর এখানে আমি দুটো ছোট টমেটো দিয়েছি, তোমরা বড় হলে একটা দিলেও কিন্তু হয়ে যাবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি কষিয়ে নেব। টমেটো তো দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি। এবারে যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেব। এবার দিয়ে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো কিন্তু আমি হলুদ দিয়ে দেব। স্বাদ মতো লবণ। আমি কিন্তু যেহেতু অল্প করেই লবণ দিলাম, আমি কিন্তু বরবটি ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম। এবারে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু কত সুন্দর তেলটা ছেড়ে দিচ্ছে, তার মানে কিন্তু বুঝতে হবে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে কিন্তু ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। আলুটা দিয়ে একটু কিন্তু কষিয়ে নেব। আলুটা দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু কষাইনি। এবারে ভেজে রাখা বরবটিটা আমি দিয়ে দেব। এবারে কিন্তু সবকিছু মশলা কিন্তু আমি মিশিয়ে নেব। ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। দেখো আমি মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। বরবটিটা কিন্তু সিদ্ধ হবে, কিন্তু গোটা মানে এরকম আস্তে আস্তেই থাকবে। বরবটিটা কিন্তু গলে যাবে না একেবারে, অথচ কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি এখানে কিন্তু একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি মিষ্টিটা খেতে পছন্দ না করো, না দিতেও পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু একটু মিষ্টি দিলে দেখবে তরকারি খেতে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো আসে। যেহেতু একটু বরবটি দেওয়া আছে তো ওর মধ্যে একটু চিনি দিলে তরকারির ব্যালেন্সটাও ঠিক থাকবে, টেস্টটাও খুব সুন্দর আসবে। এবারে ভেজে রাখা বড়িটা আমি দিয়ে দেব। আর একটু আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর কিন্তু আমি কষাবো না। এবার এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দেব, কেন বরবটিটা আলুটা কিন্তু অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার একটু নেড়ে দেব। এবারে কিন্তু আমি একটু কাসুরি মেথি দিয়েছি, হাতে দোলেই কিন্তু আমি নিয়েছি। তোমরা যদি ফ্রেশ ধনে পাতাটা পাও সেটাও কিন্তু দিতে পারো। আমার কাছে ধনে পাতাটা নেই, তাই আমি কিন্তু দিলাম না। আর কিন্তু আমি এখানে রান্না করব না। এবারে কিন্তু আমি নাবিয়ে নেব। নাবিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, একটা পাত্রে কিন্তু আমি বরবটির তরকারিটা নাবিয়ে নিয়েছি। পরিবেশন করার জন্য একদম রেডি।
আশা করছি আজকের রেসিপিটা কিন্তু তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে।